হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কিছু ব্যস্ততার কারণে অনেকদিন যাবৎ কোনো ভিডিও আপলোড করা হয়নি, তাই শত ব্যস্ততার মাঝে আপনাদের সাথে একটি রেসিপি শেয়ার করছি। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তালের রসমঞ্জুরি পিঠা আজকে শেয়ার করব আপনাদের সঙ্গে। প্রথমে পিঠাটি তৈরি করার জন্য ডো বানিয়ে নিব বা খামির তৈরি করে নেব। এই জন্য পাতিলে দিয়ে দিব 1 কাপ পরিমাণে তালের রস বা পিউরি। এবার দিয়ে দিব সম পরিমাণে পানি, দিয়ে দিব 1/4 চা চামচ লবণ। পিঠাটি আরো মজাদার করার জন্য দিয়ে দিব 2 টেবিল চামচ চিনি। সবকিছু ভালো করে মিশিয়ে নিব আর জাল দিয়ে বলক উঠিয়ে নিব। দেখুন তাল গরম হয়ে বলক চলে এসেছে। এবার দিয়ে দিব 1 কাপ চালের আটা। আপনারা রেগুলার আটাও দিতে পারেন। চালের আটা দেওয়ার পর খুন্তি দিয়ে নেড়ে চেড়ে সফট খামির তৈরি করে নেব। খামিরটি তৈরি হয়ে গিয়েছে, এবার ঢাকনা দিয়ে কিছুটা ঠান্ডা করে নেব। তালের খামিরটি আমি একটি ছড়ানো প্লেটে নিয়ে নিব। তার জন্য প্রথমে কিছুটা চালের আটা ছড়িয়ে নিচ্ছি। এখন তালের খামিরে হাত দিয়ে মধ্যে আরো একটু সফট বানিয়ে নিব। এতে পিঠা তৈরি হবে খুব সুন্দরভাবে। সামান্য করে আটা দিয়ে দিব খামির মধ্যে নেওয়ার জন্য। খামির সফট করে মধ্যে নেওয়া হয়ে গিয়েছে। এবার পিঠা তৈরি করে নিব। তার জন্য খামির থেকে পরিমাণ মতো খামির নিয়ে হাত দিয়ে গোল গোল করে চাপটা করে ঠিক এরকম বানিয়ে নিব। তারপর ঠিক এইরকম পিঠা বানানোর সাজ দিয়ে পিঠা সুন্দর করে ডিজাইন তৈরি করে নিব। আমি কিভাবে তৈরি করে নিচ্ছি আপনারা দেখলেই বুঝতে পারবেন। এভাবে সব পিঠা তৈরি করে নিব। যদি আপনাদের কাছে পিঠা বানানোর সাজ না থাকে তাহলে কাঁটা চামিচ দিয়ে ঠিক এরকম করে ডিজাইন বানিয়ে নিতে পারেন। কাঁটা চামিচ বা কাঠি দিয়েও খুব সুন্দর করে ডিজাইন বানানো যায়। আপনারা আপনাদের পছন্দ মতো বানিয়ে নিতে পারবেন। আমার সব খামির দিয়ে পিঠা তৈরি করা হয়ে গিয়েছে। এখন তেলেতে ভেজে নিব, কিন্তু তার আগে পিঠার শিরা তৈরি করে নিব। তার জন্য একটি পাতিলে দিয়ে দিব 1 কাপের একটু কম চিনি, আর দিয়ে দিব 3 কাপ পানি। পানি দেওয়ার পর চিনি ও পানি জাল করে নিব 5 থেকে 6 মিনিটের মতো। দিয়ে দিব ফ্লেভারের জন্য 2টি সাদা এলাচ, চাইলে আপনারা দারুচিনিও দিতে পারেন। খুব বেশি ঘন শিরা তৈরি করব না, এই পিঠা তৈরির ক্ষেত্রে পাতলা শিরাটাই আমাদের লাগবে। শিরা তৈরি হয়ে গিয়েছে, এবার সাইডে রেখে দিব আর পিঠাগুলো ভেজে নিব। তার জন্য কড়াইতে তেল গরম করতে দিয়েছি। তেল গরম হয়েছে, এখন এক এক করে পিঠা তেলেতে দিয়ে মিডিয়াম হিটে উল্টিয়ে পাল্টিয়ে সোনালী কালার করে ভেজে নিব। পিঠার সুন্দর একটি কালার চলে এসেছে, এবার তেল থেকে উঠিয়ে নিব আর এভাবে করে সব পিঠা ভেজে নিব। পিঠাগুলো গরম থাকা অবস্থায় শিরায় দিয়ে দিব। শিরা অথবা পিঠা যে কোনো একটি গরম থাকতে হবে। শিরা যদি ঠান্ডা হয়ে যায় তাহলে একটু গরম করে নিতে পারেন। এখন আমি গরম পিঠাগুলো শিরায় দিয়ে দিব আর ঢাকনা দিয়ে সারা রাত শিরায় ভিজিয়ে রাখবো। যদি আপনাদের হাতে সময় না থাকে তাহলে 3 থেকে 4 ঘন্টা শিরা ভিজে পরিবেশন করতে পারেন। সারা রাত ভিজানোর পর দেখুন পিঠাগুলো কতটা ফুলে উঠেছে আর সব শিরা টেনে নিয়েছে। আমি একটি পিঠা ভেঙে দেখাচ্ছি কতটা রসালো হয়েছে। তালের এই পিঠা এতটাই মজার হয়েছে যা ভাষায় বোঝানো যাবে না। আপনারা অবশ্যই বাসায় এই পিঠা তৈরি করবেন, তাহলে বুঝতে পারবেন এর স্বাদটা কতটা। আজকের মতো এই পর্যন্ত। আমার ভিডিওটি, আমার রেসিপিটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন আপনাদের মতামতগুলো। অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।